দাওয়াতের কাজ করছে, আল্লাহ রসুলের কোনো ক্ষতি করতে না, সাময়িক অসুবিধা। তো আমি মনে করি আমার মৃত্যু যদি হিন্দুর হাতে লেখা থাকে তাহলে আমি খাটের নিচে লুকিয়ে থাকলেও আমাকে মারবে। আপনারা ভয় পেন না, দুজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা আছে, আমি যাবই। এরপর আমি শুরু করলাম রামকৃষ্ণ মিশন, ইসকন মন্দির, গণিতের আকড়া, কালী মন্দির, হিন্দুদের এলাকা, হিন্দুদের মহল্লা, চায়ের দোকান, স্বর্ণের দোকান, সব জায়গায় দেওয়া শুরু করলাম। এরপর আমি স্বামীবাগ মন্দিরে গেছিলাম। এর আগে স্বামীবাগ মন্দিরে গেছিলাম, আমি গুপিবাগ রামকৃষ্ণ মিশনে গেছিলাম। স্বামীবাগ মন্দিরে, ইসকন মন্দিরে 8 জন বসছিল ওনারা আমার সাথে। তো ওনাদের সাথে বলছিলাম, ওনারা দাওয়াতের কাজের কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। তো যাই হোক, এরপর দাওয়াতের কাজ করতে করতে চিন্তা করলাম যে আমি যে দাওয়াতের কাজটা করতেছি, এই দাওয়াতের কাজটা মানে আর অন্যভাবে বাড়ানো যায়। তো ফিকির করতে করতে বের হলো কি যে আমি একা একা দাওয়াত দেই, মন্দিরে দেই, তো এই দাওয়াতটা সব মুসলমান ভাইদের ভিতরে কিভাবে ছড়ানো যায়। তখন আমি চিন্তা করলাম যে নিজে নিজে একটা পরিকল্পনা করিয়া আমি মুফতি জুবাইর ভাইয়ের সাথে, জুবাইর ভাই আমি মসজিদে বয়ান দিতে চাই, মাদ্রাসায় বয়ান দিতে চাই। যে কি দিতে চান, কেন দিতে চান? তো বললাম যে দেখেন, আমি মসজিদে যদি কিভাবে দাওয়াত দিয়ে কথাগুলি বলি, দেখা গেছে মসজিদে অনেক মুসল্লি থাকে, যে মুসল্লি একটা 5 তলা বাড়ি আছে, তার বাড়িতে অনেকগুলি হিন্দু লোক ভাড়া থাকতে পারে। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথে একটা হিন্দু ছেলে পড়তে পারে, একটা মেয়ে পড়তে পারে। একটা লোক গার্মেন্টসে চাকরি করে, তার আন্ডার অনেকগুলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারে। তখন তারা এই কথাগুলি তাদেরকে বললে তারা অনেকে ইনশাল্লাহ মুসলমান হয়ে যেতে পারে। তো ইনশাল্লাহ জুবাইর ভাই আমার পরীক্ষা নিল, দেখলাম আমি কিভাবে বয়ান দেই। তো উনি আর একটা নতুন কথা যোগ করে দিল যে এই কথাটা বলবেন। এরপর এই কথা বলার পরে ইনশাল্লাহ বাংলাদেশে অনেক দাওয়াতের কাজ চলতেছে। যেমন চাঁদপুরে গেছি, তারপরে আপনার কুমিল্লাতে গেছি, ঠাকুরগাঁয়ে গেছি, রংপুর গেছি, বিক্রমপুর গেছি, বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ চলতেছে এবং এইভাবে দাওয়াত দিতেছি। তো এখন আমার এলাকায় নারায়ণগঞ্জ, আমি আমার যেহেতু নিজের এলাকা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে যে ঈমানদার, বিশেষ করে সূরা আত-তাওরার 6 নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহা নাসু ওয়াল হিজরা, অর্থাৎ হলো হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, নিজেদের পরিবার পরিজনকে দুজকের আগুন থেকে বাঁচাও, কারণ এই দুজকের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো আমি দেখলাম যেহেতু গ্রামের বাড়িতে ভাত রান্না করতে গেলে চুলে আগুন জ্বালাতে হলে সেই চুলার ভিতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, তো আমাদের তো একই অবস্থা হবে, দুজকের আগুন জ্বালায়। তো আমি আমার নিজের এলাকার সব হিন্দুদের দাওয়াত দেওয়া শুরু করছি এবং অনেকে মুসলমান হইতেছে। তো আমিও সকল মুসলমান ভাইদের বলবো যে আপনারা দাওয়াতের কাজ করেন। 1925 সালে তাবলিগের কাজ শুরু হয়েছে। আমাদের তাবলিগ ভাইদের কাছে আমার অনুরোধ থাকলো, তাবলিগ কাজটা অবশ্যই ভালো, যে তারা যেন এখন আর বৈশানা থেকে হিন্দুদের দাওয়াত দেয়। তবে হিন্দুদের দল বাইদের দাওয়াত দেওয়ার দরকার নাই, ইনফেরাদি দাওয়াত দিতে পারে, ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে পারে। তাছাড়া মুফতি জুবাইর আহমেদ যে দাওয়াতের কাছে, ওনাদের সাথে অ্যাড হইয়া ভারতের কালাম সিদ্দিকী মাওলানা, ওনার সাথে ওনার তরতিবেও কাজ করতে পারে, তাবলিগও করতে পারে। জুবাইর আহমেদের সাথে দেখা হওয়ার পরে কি উপদেশ দিল বা কি তার কাছ থেকে কি পাইলেন আপনি? আপনি জুবাইর আহমেদের সাথে দেখা করছেন না? হ্যাঁ, উনি ওনার সাথে যোগাযোগ করার পর উনি ওনার সবচেয়ে ভালো লাগছে আমার, উনি হিন্দু মুসলমান সবাইকে দাওয়াত দেয় এবং ওনাকে অনুসরণ করলাম এবং উনি বললো যে উনি আমাকে কিছু শিখে দিল যে এইভাবে দাওয়াত দিবেন। ওনার কথা মতো অনেকগুলি কাজ করতেছি। তো ওনার সাথে আমার একটু ওনার সভাপতি বেশি থাকার কথা, কিন্তু আমি থাকতে পারতেছি, থাকলে আরো ভালো হতো। ওনার কারণে আল্লাহ তাআলা আমার অনেক অনেক আগাই দিছে, ওনার তরতিবে কাজ করতেছি জুবাইর আহমেদ। এরপরে আমার একটু স্ত্রীর কথা বলি। আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ও 5 ATB খুব ব্রিলিয়ান্ট ছাত্রী। ও বিয়ের আগে ওর কোনো চাকরি হয় নাই। আমার সাথে বিয়ে হওয়ার পর ও ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সে 1st ক্লাস পেয়েছে। তো ও যখন মূর্তি পূজা করতো, তখন তো আমি ইসলাম ততটা গ্রহণ করি নাই, তখন মূর্তি পূজা করতো। তখন বিয়ে হওয়ার পর বললো যে আমার তো চাকরি হয় না, এত রেজাল্ট হওয়া সত্ত্বেও আমি অনেক টাকা দিছি, তাও চাকরি হয় না। তাই আমি বললাম যে তুমি এত কিছু বাদ দিয়া একজনরে ডাকো, এই কাজ পূজা, মাছ পূজা, এইসব সব বাদ দিয়ে একজনরে ডাকো, তারপর ইন্টারভিউ দাও। তো সে সবগুলি বাদ দিল, দিয়া সে ইন্টারভিউ দিল। ইন্টারভিউ দেওয়ার পর ব্যাংক ইপিজেড কলেজে চাকরি হলো, 3টে একসাথে হলো। তখন তাকে ব্যাংকে দিয়ে দিল আমাদের ফ্যামিলিতে মাসহারা করে। এরপরে সে আস্তে আস্তে লাইনে আসছিল। তো যখন আমি বাসা থাকা অবস্থা 8টা ছেলে মুসলমান হওয়ার পর আমার বাসা থেকে বের করে দিল, সেও বাসা থেকে তার বাপের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সে আর ইসলাম কবুল করে নাই। এখন সে ব্যাংকে আছে, তাকে বলছি যে তুমি যদি ইসলাম কবুল না করো, তুমি বিয়ে বসে যাও, তোমার জীবন নষ্ট করো না। তো সে বিয়ে বসতেছে না, কারণ আমি ইসলাম গ্রহণ করার পর আমার পরিবর্তন দেখে সে মুসলমানদের প্রতি তার একটা বিশ্বাস আসছে যে মুসলমানটা আসলে ভালো। তো এখন সে ইসলাম কবুল করতেছে না কেন আমি জানি না, আল্লাহ কেন হেদায়েত দিতেছে না, কিন্তু সেই ইসলামের প্রতি তার বিশ্বাস আছে। তো আপনারা সকলে দোয়া করবেন যাতে সে ইসলাম কবুল করে। এবং আমার মা অসুস্থ, আমার মাও ইসলাম সম্বন্ধে বুঝে, দাওয়াত চলতেছে যাতে আমাদের ফ্যামিলি সবাই ইসলাম কবুল করে। দাওয়াতের কাজ করতে গেলে অনেকে অনেক বাধা আসতে পারে, অনেকে ভয় পায় যে কোন সমস্যা হয়। আসলে কি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহই তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। আমাকে গুলি করার অর্ডার দিয়েছিল, আমাকে মারতে পারে নাই। তো আপনারা যদি দাওয়াতের কাজ করেন, যদি আল্লাহর উপর পূর্ণ ঈমান থাকে, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবে, আপনার নির্ভয়ে দাওয়াতের কাজ করতে পারেন। আমি বিদুর্মীদের দাওয়াতের একটা কথা বলবো
যে যারা বলে যে আমরাই তো ঠিক না, আমরা আগে ঠিক হইলি তারপরে দাওয়াত দেব। আসলে এই কথাটা ঠিক, আমাদের ঠিক হতে হবে, কিন্তু এই কথার উপর বসে থাকলে এটা বেদাত হয়ে যেতে পারে। কারণ এই কথাটা কোনো হাদিসে নাই যে আমরা ঠিক হওয়ার পর তারপরে দাওয়াত দিব আগে ঠিক হইলে। এখন আমি ঠিক হইতে হইতে আমার 50 বছর লেগে গেল, কিন্তু আমার বাড়ির পাশে একটা হিন্দু লোক আছিল, তাকে আমি কোনোদিন দাওয়াত দেই নাই, সে তো অমুসলিম অবস্থায় মারা গেল, তখন তো সে আল্লাহর কাছে কৈফিয়ত করবে। তো দেখেন ভাই, আপনারা যখন বলবেন যে আমরা আগে ঠিক হইলে, এই কথাটা বললেন, তো আল্লাহ রাসূল তো বলতে পারতো আমি তো ঠিক আছি, আমার দাওয়াত দেওয়ার দরকার নেই, মানুষ এমনি মুসলমান হয়ে যাবে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে নাই। ওনার আখলাকের কারণেও মানুষ মুসলমান হয়েছে এবং উনি মানুষকে সরাসরি দাওয়াত দিচ্ছে। এবং আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই ঠিক আছে, কথা বুঝলাম, আমরা দাওয়াত দিতে গেলে তো অনেক লোক বলবে যে যে আব্দুর রহিম, তুমি যে আমাদের দাওয়াত দিতে আসছো, আব্দুল করিম, তোমাদের মুসলমান বাইরে তো ঠিক না, তাদেরকে আগে ঠিক করো। হ্যাঁ, আমরা এই একটা উসুলা পাইছেও আমরা বসে দিই, কিন্তু এটা আমি মনে করি এটা একটা শয়তানের ধোঁকা। মানে এটা সৎ কথাটা ভালো, কিন্তু শয়তান ধোঁকার মধ্যে কিরকম, যে দেখেন যে তারা ঠিক না। তো আল্লাহ রসুলের কথা বলতে পারতো, আল্লাহ রসুল যখন দুনিয়াতে দাওয়াতের কাজ করছিল তখন আইএমএ জালেদ অন্ধকার চোখ ছিল, তখন দাওয়াতের কাজ করার পর কিছু বিদ্রোহী মুসলমান হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের চাচা তখনও মুসলমান হয় নাই। তো আল্লাহ রসুল তো বলতে পারতো আমি আর বেদিনকে দাওয়াত দিব না, কারণ বেদিনকে দাওয়াত দিলে বিদ্রোহী বলে এই মোহাম্মদ আগে তোমার চাচাকে তুমি ঠিক করো, তারপর আমাদের দাওয়াত দাও, আগে তোমার চাচাকে মুসলমান বানাও। কিন্তু আল্লাহ রসুল এটা মানে নাই, আল্লাহ রসুল তার চাচাকেও দাওয়াত দিছে এবং বেদিনকেও দাওয়াত দিছে। নূহ নবী 950 বছর দাওয়াতের কাজ করছে, 82 জন নাকি মুসলমান হয়েছে, ওনার বিবি বাচ্চা ঠিক নেই, উনি কি করছে, বিবি বাচ্চাকে দাওয়াত দিছে, বিধর্মীকে দাওয়াত দিছে। উনি কিন্তু এই কথার বসে থাকে না যে বিধর্মীরাই বলবে সেই বলবে। তো আমরা কিন্তু এই কথাটা বলতেছি, কিন্তু এই কথা ঠিক না। কিভাবে ঠিক না? আপনারা দেখবেন প্রত্যেক শুক্রবারে খুতবার মিদে মসজিদের ইমাম সাহেবরা বা খতিব সাহেবরা বলে একটা কথা বলে, যেটা আল্লাহ রসুল বলে গেছে, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাহ জিনাইয়াল নাম সুম্মাল্লাহ জিনাইয়াল নাম, অর্থাৎ হলো সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। তো বর্তমানে দেখেন কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, তাবলিগ আছে, সরমনায় আছে, শর্ষিনা আছে, আরো হক্কানি দল আছে, হাফিজি মাদ্রাসা আছে, তারপর ঠিক হইতেছে না সকল মানুষ। এই জন্য আমি মনে করি যে আমরা মুসলমান ভাইদের যে দাওয়াতটা, যেটা আমলি দাওয়াত, অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু কোরআন শরীফ বলছে তোমরা নিজেদের দুজকের আগুন থেকে বাঁচাও এবং নিজেদের পরিবার পর্যন্ত দুজকের আগুন থেকে বাঁচাও, তাহলে আমরা নিজেদেরকে দাওয়াত দেওয়ার সাথে সাথে পাশাপাশি আমরা বেদিনকে, আল্লাহ রসুলের সুন্নাত অনুসরণকে বেদিনকে দাওয়াত দিব। কারণ আল্লাহ রসুল যে কাজ করছে মুসলমানদের দাওয়াত দিয়ে। আপনি যখন মানে আপনাকে অনেক দল দাওয়াত দিছে, হ্যাঁ, আপনার এলাকা থাকা সবাই, আপনি কোন দলকে সাপোর্ট দিয়েছেন তখন? মানে কার সাথে চলছেন, খসা করছেন নাকি সবার সাথেই? আমি সবার সাথে চলতাম, তো বেশি চলতাম তাবলিগ যারা করতো তাদের সাথে বেশি চলতাম। মানে এটা ভালো লাগতো আর কি? হ্যাঁ, এটা ভালো লাগতো। কারণ কি, কেন ভালো লাগতো? তাবলিগটা ভালো লাগতো আমার এই কারণে, যারা তারা নিজের খাইয়া নিজের পুইরা তারা দাওয়াত দিত, তারা কারো কাছ থেকে টাকা নেয় না, বরং তারা একরাম আরো বেশি করে। এই জন্য আমার ভালো লাগতো। অন্য তরিকের ভিতরে এটা দেখি নাই যে তাবলিগের এই জিনিসটা, যে আমার কাছে এটা ভালো লাগছে যে আল্লাহ রসুলও তো কোনো টাকা নেয় নাই, তো তাবলিগের এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আমার আল্লাহ তাআলা বলছেন যে যারা এরকমের কি বলে, বিনিময় চায় না, কোনো তাদের দল অনুসরণ করে, যারা কোনো বিনিময় চায় না, যারা কোনো বিনিময় চায় না। এই জন্য আপনি এটা ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এখন আমি তাবলিগের সাথে জড়িত, তাবলিগ অবশ্যই ভালো। তবে আমার মনে হয় যে আমি তাবলিগ ভাইদের সাথে একটা কথাই বলবো, এটা জানি না আমি সাহেবরা কিভাবে নিবে, আমি তো ওনাদের মতো জ্ঞানী না। আমি যেটুকু জানি যে আমার মনে হয় না যে এখন আর বিধর্মীদের দাওয়াতটা আমরা বন্ধ রাখা, বিধর্মীদের ইনফেরাদি দেওয়া উচিত। যদি আমরা সরাসরি না দেই, যার যার এলাকায় শেষে তরতিবের সহিত ভদ্রভাবে নবীর সুন্নতি হইয়া, যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আমি আমার ফতুল্লাহ এলাকায় রোডের পাশে একটা কাপড় দোকানে গেছি, পরিচয় দেখলাম ভদ্রলোক হিন্দু। প্রথম দিন দাওয়াত দিচ্ছে, উনি কিছু বলে নাই, হাসিমুখে কথাগুলি গ্রহণ করছে। দ্বিতীয় দিন দাওয়াত দেওয়ার পরে উনি মনটা খুব একটুই করছে। তৃতীয় দিন দাওয়াত দেওয়ার পরে আমার অপমান করছে, আপনি উঠেন, আমার দোকানে আর বসবেন না, অনেক অপমান করছে। তো মুসলমান যারা আছে তারা বলতেছে হ্যাঁ দাদাকে কিছু কথা বলতেছে, তো আশেপাশে মুসলমানরা যদি ডাক দেয় তাহলে দাদার পক্ষে তো দোকান ভেঙে ফেলাইব। তো আমি বলছি আপনারা কোনো কথা বলেন না, আমার কাজ আমাকে করতে দেন। তখন আমি বাসায় চলে গেছি। বাসায় চলে গিয়া আমি আল্লাহ রসুলকে অনুসরণ করছি, অর্থাৎ আল্লাহ রসুল তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতো। তখন আমিও 2 রাকাত নফল নামাজ পড়ছি, বুঝি আল্লাহ তাআলা তুমি তো আমাকে নজিরে দেখাইছো, তাকে বেদিনের ঘরে পাঠাইছো, সে তো কিছুই জানে না, সে কিছুই পড়ে না, তার নিজের ধর্মটা জানে। আল্লাহ তাআলা তুমি তারা ক্ষমা করে দিয়া তুমি তারা হেদায়েত দিয়ে দাও। তো দেখেন, ফ্যান এক জায়গায় চলে, বাতাস আর এক জায়গায় লোকে। আমি এখানে দাওয়াতের কাজ করছি, আল্লাহ তাআলা তারা হেদায়েত দেয় নাই। ঠিক পরের দিন সকালবেলা আমি পঞ্চবটি মসজিদের পাশে টেলার সাথে আমি পায়জামা আনতে গেছি। এমন সময় ওই ভদ্রলোক বলতেছে আপনার পায়জামাটা একটু শিলিবাদ রয়েছে, আপনি 5 মিনিট বা 10 মিনিট ঘুরে আসেন। তো আল্লাহর রহমত, আমি ঘুরতে গিয়ে মসজিদের পাশে গিয়ে দেখি এক লোক আমার ডাকছে এই পাশে আসেন। যাওয়ার পর একটা দোকান দেখা দিল, ওখানে একটা হিন্দু ছেলে চাকরি করে। তখন আমাকে বললো এই ছেলেটাকে দাওয়াত দেন। তখন আমি ওই দিন দাওয়াত দেওয়ার পরে 1 ঘন্টার কম বেশি লাগছে, ওই ছেলেটা ওই দিনই কলমা পড়ছে। এরপরে সে
তাবলিগে চলে গেছে। তো দেখেন আল্লাহ তাআলা কি করতে পারে। তো এই জন্য আমরা ভয় না পেয়ে দাওয়াত দিই। আর দাওয়াত তো আল্লাহর কাজ, এটা আল্লাহ তাআলা নিজে বলছে তোমরা দাওয়াত দাও। তাহলে আমরা যদি এই কাজ করি আল্লাহই আমাদেরকে রক্ষা করবে। যদি আপনারা মনে করেন দেশের অবস্থা খারাপ, অমুক সরকার ক্ষমতা, অমুক সরকার ক্ষমতা, বা আমার বিদুর মিলে ভয় করতেছে, এইটা তাহলে মনে করবো শিরিক করেন। কারণ কি, হ্যাঁ, আমরা শয়তানের বিরুদ্ধে কাজ করি, আমরা সরকারের বিরুদ্ধে কাজ করি না। কারণ হলো এক ভদ্রলোক একটা রুম তৈরি করতেছে, বলতেছে যে এই মিস্ত্রি তুমি দক্ষিণ পাশে একটা জানালা রাখো। কেন? আমি যাতে আজান শুনতে পাই। তো আপনারা বলেন তো ভাই, উনি জানালা দিয়ে আজান শোনার জন্য জানালা রাখতে বলছে, এই জানালা থেকে শুধু আজান আসবে না, আলো বাতাস সবই আসবে। তো আলো বাতাস সবই, কিন্তু নিয়ত ছিল আজান। তো আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দাওয়াত দেই, দুযোগের পথ থেকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আল্লাহ যার দুনিয়াটাই তো তার, আল্লাহ যার জন্য হয়েছে তার জন্য সবকিছু যথেষ্ট, আল্লাহই তো যথেষ্ট। তো আপনার উপর আল্লাহর উপর এরকম ইমান নিয়ে দাওয়াতের কাজ করেন, আল্লাহ আপনাদের সব ব্যবস্থা করে দেবে। কারগুজারি করেন আরো কিছু, যে মানে আপনার চলতে ফিরতে কারগুজারি, মানে আপনি বিভিন্ন জায়গায় দাওয়াতটা দিচ্ছেন না? হ্যাঁ, তো এখানে দাওয়াতের বেলা এর আগে আমি এখানে আমার একটা কথা বলি। আমি যখন আমার এই বাসায় কথাটা আমি শেয়ার করতে চাই, যে মাঝখানে আমার বাসায় এরকম একটা পরিস্থিতি ছিল যে আমাকে মাইর দেওয়ার পর আমার খাবার দাবার বন্ধ করে দিয়েছিল। প্রায় 3 দিন পর্যন্ত খাবার বন্ধ ছিল। তো আমি পলে পলে বাইরে গিয়ে খাইতাম। তো আমার মা বাসায় 3 দিন পর্যন্ত আমার জন্য খায় নাই। 3 দিনের দিন যখন আমি বাসায় গেছি, গিয়ে দেখি মা কাঁদতেছে। তখন বললাম যে মা তুমি কাঁদতেছে কেন? তো বাবা বলতেছে, বাবা আমি 3 দিন যাবত তোর জন্য ভাত খাইতেছি না, তোকে বাদ দে না, এই জন্য আমিও খাই না। তখন আমি বললাম যে মা তুমি কেন খাও না, তুমি তো খাইতে পারো, আমি তো পলে পলে ভাত খাইছি, তোমাকে তো আমি বলি নাই। তখন মা বললো যে তুই আমার গর্বের সন্তান, আমার 6টা ফোলা, তোর তুই যেরকম আর 5টা এরকম, তুই যদি না খাস আমি কিভাবে খাই। পরে যখন বাসায় দেখলো মা অসুস্থ হয়ে যায়, তখন তাদেরকে মাকে খাবার চালু করে দিল, আর কুকুরকে যেভাবে খাবার দেয় সেভাবে আমাকে খাবার দিল। কিন্তু আমি কষ্ট পাই নাই আমাকে খাবার এভাবে দেওয়ার কারণে। আমি কষ্ট পাইছি যে আমার গর্ভধারিণী মা 3 দিন আমার জন্য না খেয়েছিল। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল যে আপনারা সবাই নফল নামাজ পড়ে অন্তত আমাকে যদি এক মুসলমান আর এক মুসলমান ভাই এটা মনে করে থাকেন, তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার মার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার মা মৃত্যুর আগে কলমা পড়ে মুসলমান হয়ে মারা যায়। আমার মা যদি অমুসলিম অবস্থায় মারা যায়, তাহলে আমার এর চেয়ে কষ্ট থাকবে না। আপনারা সবাই একটু দোয়া করবেন। আর দাওয়াতের কাজের ব্যাপারে বিভিন্ন জায়গায় গেলে বাধা আসতে পারে, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আপনাদের পথ তৈরি করে দেবে। আমারও অনেক বাধা আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি, কিন্তু পরে যে সমস্ত মসজিদে বেশি বাধা দিছে, যে সমস্ত এলাকায় বাধা দিছে, ওই সমস্ত এলাকায় আল্লাহ তাআলা আরো বেশি করে দাওয়াতের কাজ আমার দিয়ে করাইছে। এরপরে হিন্দুরা আওয়ামী লীগের নেতার কাছে গেছিল, আওয়ামী লীগের নেতার কাছে বিচার দিছে। তাদের চিন্তা ছিল 2-4-5 লাখ টাকা দিয়ে তাকে একটা হ্যাস্তান্তর করাবো। কিন্তু আওয়ামী লীগের নেতার কাছে যাওয়ার পর আল্লাহর রহমতে এত কাজ হয়েছে। যদি আওয়ামী লীগের নেতা অন্যরকম, উনি বলছে যে ছেলেটা হিন্দুর থেকে মুসলমান হয়েছে, সে আমার ভাই, সে মানুষকে দিনের পথে ডাকে। আমি আওয়ামী লীগ করি, আপনারা আওয়ামী লীগ করেন, এই জন্য আপনাদের ভালোবাসি, আমি তো মুসলমান, সেও মুসলমান। এখন আমি যদি ওর বিরুদ্ধে যাই, তাহলে আমার ইমান থাকবে না। যদি সে কাউকে জোর করে মুসলমান বানায়, যদি প্রমাণ দিতে পারে, তাহলে আমরা তার বিচার করব। তখন ওনারা চান্স পায় না। পরে বিএনপি নেতার কাছে গেছিল, বিএনপি নেতা আমাকে ডাকাইছে। রাত্র 10টার পর আমি গেছি, 3 জন ছিল, আমাকে মারার ব্যবস্থা মনে হয়েছিল। কিন্তু আমি যাওয়ার পরে যখন আমার সমস্ত ঘটনা খুলে বলছি, তো ওনারা ভুল বুঝতে পারছে। পরে আমার সাথে হাত মিলাইছে, বুক মিলাইছে, বলছে বাবা আমরা বুঝতে পারি নাই, এখন থেকে তুমি আমাদের বাসায় দাওয়াত দিবা। তো তারা যেখানে আমার প্রতিরোধ করতেছে, সেখানে আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিছে। এখন আমার এলাকায় আমি নির্দ্বিধায় দাওয়াতের কাজ করতেছি। এবং শুধু যে আমি হিন্দুদের দোকানে দাওয়াত দিই তা না, আমি এখন মন্দিরেও দাওয়াত দিই। তো আমি একটা কথা এখানে আমি বলতে চাই যে এই যে লোকগুলি মুসলমান হইতেছে বা হচ্ছে, আমি কিন্তু মুফতিও না, তারপর মাওলানাও না, কোরআন হাফেজও না, আমি একজন সাধারণ ইউনিভার্সিটি থেকে মার্কেটিং MBA করছি, সাধারণ শিক্ষিত ছেলে। তো কেন হইতেছে, আমি যেটা সবচেয়ে ভালো মনে করি যে আমাদের, আপনি কোন ইউনিভার্সিটিতে? আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে MBA করছি। কোনটা? ডক্টর মঈন খানের একটা ইউনিভার্সিটি আছে, মিলেনিয়াম, ওখান থেকে MBA করছি। তারপরে আমরা যে দাওয়াতের কাজটা করতেছিলাম, তো কেন মুসলমান হয়, যে কেন এই লোকগুলি মুসলমান হইলো, আমার দ্বারা আল্লাহ তাআলা কেন করাইলো, যে আমি মনে করি আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তবে এখানে আমার একটা খেয়াল, আমরা যদি পান সিগারেটের ফেরিওয়ালা হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে পান সিগারেটের কাস্টমারই পাঠাবে। আমরা যদি চায়ের দোকানদার হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে চায়ের কাস্টমারই পাঠাবে। আর আমরা যদি নবীউল্লাহ রাসূলুল্লাহ কাজ করি, অর্থাৎ কলেমার ফেরি করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কাছে কলেমার কাস্টমার পাঠাবে। আর এই যে লোকগুলি মুসলমান হচ্ছে, এখানে আপনার আমার কোনো অহংকার নেই, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা। আপনার আমার হলো নিয়ত আর চেষ্টা, সমস্ত দয়া আল্লাহ তাআলার। কারণ আমাদের মুসলমানের জিন্দিগি হলো টুকটাক আখেরাত হবে ঠিকঠাক। আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, যাতে আল্লাহ তাআলা আমাকে নাজাত দেয়।
এবং তারপরে যদি কোনো ভুল হয় আল্লাহ তাআলা যাতে আমাকে ক্ষমা করেন, আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি আমার ভুলগুলি আল্লাহ তাআলা আমার ক্ষমা করে দেয় এবং আমি দাওয়াতের কাজ আরো বেশি করতে পারি, এবং আপনারা সকলে করেন। এবং আমি আরেকটা অনুরোধ করব, যারা অন্য তরিকায় আছেন